আস্তে আস্তে কিরা যারা প্রিপেড তারা অসুবিধা, যারা প্রিপেড না তারা কোনো অসুবিধা না। আপনারা কি কেন আইছেন? আমরা টাকা জমাইতে আসছি, কিসের টাকা? ওই যে প্রিপেড টাকা দিলে কারেন্ট চলবে। তাহলে এটা তো দেওয়ার ক্ষেত্রে হিসাবে সুবিধা হওয়ার কথা। এখন কি আপনারা অসুবিধাতে আছেন না সুবিধাতে আছেন? অসুবিধাতে আমাদের অসুবিধা হয়েছে, সব অসুবিধা। কিরকম অসুবিধা? অসুবিধাটা কিরকম? যেমন আমরা শনিবারে গেছে বন্ধ, রবিবারে বন্ধ। আজকে আমরা 9:30 এসে 9:15 কেউ পড়ছি আইয়া তাইলে কাউন্টারও খোলা হয়েছে, তাই আগে আইতে ওই কি সারটা নষ্ট আইয়ে না। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে করতে অনেক হয়েছে 3টার সময় আইতে পারি। আর আমরা বাড়ি কত কারেন্ট নেই, যারা আছে সবাই কোনো কারেন্ট নেই, এই রিচার্জ কারেন্ট জায়গা। কতজন আছে এখানে মনে হয় আপনার? অফিসের যারা হেরা গেছে সবাই জল নাই, কেউ রুগী আছে বাড়ি, এই অবস্থা। এবার কারেন্ট না থাকতে পারে। এই পরিষেবাটা কি করবেন আজকে? পরিষেবা তো একবারই ভালো না, পরিষেবা তো একবারই ভালো না। কি বিদ্যুৎ মন্ত্রী তো বলছে যে পরিষেবা তারা খুব ভালো না, কোনোদিনও না। কিছু বিলে কিছু রিচার্জে যারা বিলে করতেছে তারা পরে 1 মাস পরে টাকা দিতেছে, দরকার হইলে 5 দিন পরে 10 দিন পরে দিব, ফাইন দিব। হ্যাঁ, আমরা তো লগে লগে কাজ শেষ। শুক্রবার সংকেত দিছে এটা, এরপর শনিবার বন্ধ, রবিবার বন্ধ। আমরা তো পারছি না রিচার্জ করতাম, আমাদের কারেন্ট শেষ, জল নাই, বাড়ি ঘরে কাজকর্ম, জলের লেগে তো অনেক কিছু কাজকর্ম সব শেষ। কি লিখাইছেন? কমপ্লেন জানানো লাগে লোক আছে? আয়ার একদম শর্ট পাইস সব ছাড়া আবার বাইরে গেছে। এই কটা বাজে এখন? কত জানি বাজে 11:30 মনে হয়। মানে তাহলে অফিসে পুরো ফাঁকা? আয়ার সাড়ে একদম শর্ট পাইছিলাম 7টা মানে বাইরে। বাকি টেবিলগুলো সব ফাঁকা? ফ্যান তো এইভাবেই চলছে, কেউ তো নেই কিন্তু ফ্যান চলছে। আচ্ছা ঠিক আছে। আপনি কটার সময় আসছেন? 10-15 মিনিট সময় লাইন চলছে, এখন তো কারণ সার্ভারই ঠিক নাই। বাড়িতে তারা এখানে আমরা রিচার্জ করলে পরে কারেন্ট শেষ হয়ে গেলে, আর এমনি যদি ইয়ে থাকতো তাহলে তো আমরা যদি বড় রিচার্জ মানে কয়টা দিতে পারতাম। কিন্তু তারা এটা করলো কেন? আমরা রিচার্জ করলে আমরা কারেন্ট পাবো। আর এখন এখানে আইসেন কটার সময় আপনারা? আমি এসে 9:15। আপনি কটার সময় আইসেন? 10টা। আয় কি দেখছেন? লোক আছে, লোক আইতেছে, আবার কেউ দেখতেছে, কিন্তু ইয়া হইতেছে না, রিচার্জ হইতেছে না। কি বলবেন? সরকার তো বলছে যে এখন বিদ্যুতের কোনো ইয়া নাই, ঘাটতি নেই বা এরকম পরিষেবা দিতে কোনো অসুবিধা নেই। বিদ্যুতের বলতে রিচার্জ করতে পারতেছে না তারা, করতে সার্ভারটা বলে। এই হিসাবে আমরা কারেন্ট নাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কটার থেকে? 10টা থেকে আমরা তো রিচার্জ করলে পরে কারেন্ট পাই। কখন আইব কইছে রিচার্জ? কেমন কিছু কইছে? তার উপরে আমরা 9টা সাড়ে 9টার দিকে এখানে একটা দাঁড়িয়েছি। আমরা কোয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করার জন্য। ওয়েট করলাম 2 ঘন্টা পর আবার করতেছে, আপনারা আবার 2 ঘন্টা ওয়েট করেন। এগুলো কি সম্ভব? আজকে ওয়ার্কিং ডে, মানডে, কাজ ফালাই দিয়ে এখানে লাইন দাঁড়া থাকে একটা সম্ভব নেই। কেন কে আইছে 2 ঘন্টা কেড়ে পড়ে রাখছে? কারণ ইলেকট্রিসিটি নেই, প্রিপেডের রিচার্জ নেই, তারা সার্ভার বলে ডাউন আছে এখানে। প্রত্যেকে হিংসা করে, একজনের সার্ভার ডাউন, একজনের নেটের সমস্যা, একজনের কি বলে ব্রাস্ট হয়ে গেছে, একজনের জয়পুর বলে খারাপ, সব মিথ্যা। আর কত শুনুন বলবেন? না ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি আন্ডারে, ঠিক আছে? একটা ইমার্জেন্সি আন্ডারের পর ইমার্জেন্সি সার্ভিস তো এটা, এই ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নেই, তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে তারা
তার কথা রিচার্জ শেয়ার হওয়ার আগে তারা বিলিং করে। শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার বোঝার লেগে, রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে গেছে। তো আজকে তারা আইসে, তারা সবাই এখন তারা রিচার্জ, তারা কাছে কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিগা? কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো দরকার নাই। আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না। তো এটা ফল টাকার, আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি। সরকার থেকে তো বলা হইতেছে বিদ্যুৎ পরিষেবা খুব ভালো, কি বলবেন এটা? পরিষেবা কিনা, পরিষেবা তো আলাদা জিনিস। এখানে যে তার সিস্টেমটা ভালো না, আমরা কিন্তু তার সিস্টেমটা ভালো না। আজকে দিনে অনলাইন যদি করতে হয় ফুল অনলাইন করুক, এই আধা অনলাইন আধা প্রিপেড এরকম সিস্টেম না। আসলে অনলাইন প্রিপেড যদি রিচার্জ করতে হয়, আর সব জায়গায় প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে গিয়ে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই। তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর পর, লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয়, এটা তো ঠিক না। সিস্টেম করলে জেনুইন সিস্টেম। কোন জায়গা এটা? এই তো বটদলি, আমরা তো বটদলি আছি এখন, বটদলি আছে, বটদলি সার্ভিস। আর আপনি এখানে দেখুন, এখানে স্টাফ নাই, ফ্যান প্রত্যেকটা রুমে আছে কিন্তু স্টাফ একটাও নাই। আমরা এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না, এখানে স্টাফ নাই। ডেপুটি ম্যানেজারের সাথে কথা বলেন, ডেপুটি ম্যানেজার তার হাতে নাই। আর তার হাতে না থাকলে আমরা কি করবো? আমরা হাতে কি আছে? তারা আজকে একজনের নিয়োগ করছে, তারা ইলেকট্রিক ব্যাপারটা দেখবো। তো তারা যদি কাজ না করে, এটা দায়িত্ব কি আমরা দেখা না তারা দেখা? তারা দেখবো না, তারা যাতে কাজ করে ঠিকঠাক মতো, কারণ তারা তো টাকা পাইতেছে এটার লেগে। প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেট যদি ওখানে হয়ে যায়, আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব কি? সরকারের দায়িত্ব। তো সরকারের এখানে অফিসে গেলে আমরা হাতে কিচ্ছু নাই, আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে। গভর্নমেন্টের নেগলিজেন্স হইতে পারে না, পুরো রুম খালি, কোনো স্টাফ নাই। তো বিদ্যুৎ মন্ত্রী বলছে সবদিকে সবকিছু ঠিক আছে। সিস্টেমের ব্যাপার, আমরা সিস্টেমের এগেইনস্টে আছি। সিস্টেমটা এইভাবে না, সিস্টেমটা যদি প্রিপেড করতে হয়, অটোমেটিক যদি করতে হয়, পুরোটা অটোমেশন হোক, ডিজিটালের পুরো ডিজিটাল হোক, এই আধা ডিজিটাল আধা ম্যানুয়াল যাতে না। তাহলে দেখাশোনার অভাব আছে এখানে। অবশ্যই অভাব আছে, যাদের কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে ওরা ঠিক করে করছে না কাজ। সমস্যাটা আমরা 10 থেকে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.